ইউরোপ যাবেন, মাসে লক্ষ লক্ষ টাকা কামাবেন, আর দালাল ভাইরা বলছে অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে। এই মিষ্টি কথায় যদি মন গলে গিয়ে থাকে তাহলে একটু থামুন। আজকের ভিডিওটা আপনার চোখ খুলে দেওয়ার জন্য। আপনিও কি সেই মস্ত বড় ভুলটা করতে যাচ্ছেন, যেটা করে অনেকেই সর্বশান্ত হয়েছেন? পোল্যান্ড, হাঙ্গারি, মাল্টার স্বপ্ন দেখে কত মানুষ যে দালালের খপ্পরে পড়ে তার কোনো হিসাব নেই। কিন্তু সত্যিটা হলো এই দেশগুলোতে যাওয়া সম্ভব, তবে তার পথটা ভিন্ন। আজকের ভিডিওতে আমি কোনো এজেন্টের কথা বলবো না, কোনো দালালের প্রচার করব না। আমি আপনাকে দেখাবো এই তিনটি দেশের আসল চিত্রটা কি এবং কিভাবে আপনি নিজে নিজেই চাকরির জন্য আবেদন করতে পারেন। আপনার ইউরোপের স্বপ্ন যদি সত্যি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে সবচেয়ে বড় ভুলটা ধারণাটা ভাঙা যাক। দালালরা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটটাই হলো ইউরোপের সোনার হরিণ। এটা একদমই ঠিক না। আসল সত্যিটা হলো ইউরোপে আপনার কাগজের ডিগ্রির চেয়ে কাজের দক্ষতা আর অভিজ্ঞতার দাম অনেক বেশি। এটা ঠিক যে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, কৃষি, ক্লিনিং বা ডেলিভারির মতো কাজে উচ্চশিক্ষার দরকার হয় না, কিন্তু এর মানে এই না যে আপনার কোনো যোগ্যতায় লাগবে না। আপনার সবচেয়ে বড় যোগ্যতা হবে আপনার স্কিল, আপনার কাজের অভিজ্ঞতা আর সেই কাজের প্রমাণ। শুধু অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট দিয়ে কোনো লাভ হবে না যদি না আপনার হাতে একটা সত্যিকারের জব অফার থাকে। মনে রাখবেন, ইউরোপের কোনো দেশে আপনাকে শুধু আপনার শিক্ষাগত যোগ্যতার জন্য ডাকবে না। তারা লোক নেয় তাদের দেশের শ্রম বাজারের চাহিদা মেটাতে, তাই দক্ষতার কোনো বিকল্প নেই। আচ্ছা চলুন তাহলে এখন পোল্যান্ড, হাঙ্গেরি আর মাল্টার বাস্তব অবস্থাটা একটু জেনে নিই। পোল্যান্ড এখন বাংলাদেশিদের জন্য ইউরোপে ঢোকার একটা জনপ্রিয় গেটওয়ে হয়ে উঠেছে, কারণ দেশটির অর্থনীতি বেশ ভালো আর এখন কনস্ট্রাকশন, কৃষি ও ফ্যাক্টরিতে প্রচুর কর্মী দরকার। পোল্যান্ডে কাজের ভিসা পাওয়ার মূল শর্ত হলো একজন পোলিশ মালিকের কাছ থেকে একটা বৈধ জব অফার আর ওয়ার্ক পারমিট জোগাড় করা। সাধারণত আপনার কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করে দেয়। এই পুরো প্রক্রিয়াটায় কয়েক মাস সময় লাগতে পারে, তবে সময়টা নির্দিষ্ট নয়, কম বা বেশিও হতে পারে। পোল্যান্ডের একটা বড় সুবিধা হলো এখানে সিজনাল বা মৌসুমী কাজের ভিসাও পাওয়া যায়, যার মেয়াদ 9 মাস পর্যন্ত হতে পারে, তবে এটাও নির্ভর করে কাজের ধরন আর সরকারি নিয়মের উপর। হাঙ্গেরিও বাংলাদেশিদের জন্য বেশ আকর্ষণীয় একটা দেশ, কারণ এখানে থাকার খরচ ইউরোপের জন্য অনেক দেশের চেয়ে কম। হাঙ্গেরির সবচেয়ে বড় সুবিধা হলো সিঙ্গেল পারমিট সিস্টেম, যেখানে একটা আবেদন করেই আপনি ওয়ার্ক পারমিট আর রেসিডেন্স পারমিট একসঙ্গে পেয়ে যান। এই পারমিট সাধারণত 1 বা 2 বছরের জন্য দেওয়া হয় এবং পরে নবায়নও করা হয়। মাল্টা ছোট্ট একটা দ্বীপ দেশ হলেও এখানকার পর্যটন, হোটেল আর কনস্ট্রাকশন খাতে বিদেশি কর্মীদের প্রচুর চাহিদা আছে। এখানেও সিঙ্গেল ওয়ার্ক পারমিট চালু আছে, যা সাধারণত আপনার চাকরির চুক্তির মেয়াদের উপর নির্ভর করে দেওয়া হয় এবং পরে নবায়ন করা যায়। তবে সম্প্রতি মাল্টা সরকারি কর্মী নিয়োগের প্রক্রিয়ার কঠোর করেছে। এখন কোম্পানির স্বচ্ছতা, কর্মীর আসল দক্ষতা এবং সব কাগজপত্র ঠিক আছে কিনা তা খুব গুরুত্ব দিয়ে যাচাই করা হয়। দালালকে লাখ লাখ টাকা না দিয়েও আপনি নিজে ভিসার জন্য চেষ্টা করতে পারেন। একটু সময় লাগবে, কিন্তু কাজটা অসম্ভব নয়। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা জেনে নিই। প্রথম কাজ হলো ইউরোপাস ওয়েবসাইটে গিয়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে একটি সিভি তৈরি করুন। কোনো কোম্পানি আপনাকে পছন্দ করলে তারা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে পাশ করলে কোম্পানি আপনাকে একটা জব অফার লেটার বা চাকরির চুক্তিপত্র পাঠাবে। এটাই আপনার ভিসার সবচেয়ে জরুরি কাগজ। জব অফার পাওয়ার পর আপনার কোম্পানি তাদের দেশের সরকারি দপ্তর থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। এই পারমিট অনুমোদন হয়ে আপনার হাতে আসতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লাগতে পারে। মনে রাখবেন, এই ধাপে আপনার কোম্পানির ভূমিকায় প্রধান। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর আপনি আপনার দেশে থাকা দূতাবাস বা তাদের অনুমোদিত ভিসা সেন্টারে ভিসার জন্য ফাইল জমা দেবেন।
সাধারণত যে কাগজপত্রগুলো লাগে: বৈধ পাসপোর্ট, সঠিকভাবে পূরণ করা ভিসা ফর্ম, পাসপোর্ট সাইজের ছবি, ওয়ার্ক পারমিটের কপি, জব অফার লেটার, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স, কাজের দক্ষতার সার্টিফিকেট। মনে রাখবেন, দেশ ও চাকরির ধরন অনুযায়ী আরও কিছু ডকুমেন্ট লাগতে পারে। আশা করি এখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে অষ্টম শ্রেণী পাশ হলেই ইউরোপ, এই কথাটা কতটা ফাঁপা। সঠিক তথ্য, ধৈর্য আর নিজেদের দক্ষতার উপর ভরসা রাখলে দালাল ছাড়াই আপনি ইউরোপে কাজের জন্য বৈধভাবে চেষ্টা করতে পারেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন সত্যি করার কোনো শর্টকাট রাস্তা নেই। সঠিক এবং সৎ পথটাই সবচেয়ে নিরাপদ। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা কোনো নির্দিষ্ট দেশ নিয়ে আলাদা ভিডিও চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার ইউরোপ যাত্রার জন্য অনেক শুভকামনা।